আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। সবাইকে জানাই শুভ সকাল। সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখানে সকালের খাবার রেডি করছি আমার হাজবেন্ডের জন্য, কারণ ও অফিসে যাবে। তো এর জন্য সকালে উঠেই আমি এমনও দিন যায় মুখটা পর্যন্ত ওয়াশ করতে পারি না, এরকম ওই বাসি মুখেই দেখা যায় যে আমাকে রান্না তুলে দিতে হয় অনেক সময়। কিছু করার নেই, মানে সংসারে স্যাক্রিফাইস না করলে তো সংসার টিকবে না, তাই না? টিকবে না কেন বলছি আমি জানি না। মনটা কোনোভাবেই ভালো নেই। ছোট বাচ্চাটা ভীষণ অসুস্থ, সে কারণে আর কি বললাম। আর এই তো এদিকে হচ্ছে ডিম পোস্ট করে নিলাম। তো গতকালকের ভাত ছিল, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটাকে ভাত ভাজি করে নিয়ে ওকে দিয়ে দিব। কার কার ভাত ভাজি ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে ভাত ভাজি খেতে। তো আমি কিন্তু অনেক সময় দেখা যায় যে পেঁয়াজ মরিচটা ভেজে নিয়ে তার ভিতরে হলুদ আর লবণটা দিয়ে দিই। আর যদি হাতে দেখা যায় যে ভাত বেশি হলে তখন দেখা যায় যে লবণ আর হলুদটাকে মেখে তারপরে দিই, এতে ভালো হয়। আর অল্প হলে দিই না মেখে। আর মেখে দিলে সুবিধা কি, ভাতে হচ্ছে প্রত্যেকটা ভাতে হচ্ছে লবণ আর হলুদটা মিক্সড হয়। আর যদি তেলে দিই তো দেখা যায় যে এমনি সাদা ভাত ছেড়ে দিলে কোনোটাতে হলুদ হয়, কোনোটাতে হয় না, এরকম। তো এই তেলটা কম হয়েছিল, তাই তেলটা আর একটু দিয়ে নিলাম। নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেমে নিব। এদিকে আমার হাজবেন্ড খাওয়া দাওয়া করে এই যে অফিসের উদ্দেশ্যে চলে গেল। তো স্কুলে যেহেতু যাব, তো এইদিকে হচ্ছে মেয়েকে আগে খাবার খাইয়ে নিচ্ছি, তারপর আমি খাবার খাবো। তো বাচ্চাদের না খাইয়ে কিন্তু মায়েরা কিন্তু খেতে পারে না, মানে যতই ক্ষুধা থাকুক। এটা হয়তো বা মায়েদের একটা দুর্বলতা বা ভালোবাসা। তো এদিকে ছোটো মেয়েকে কিন্তু আগে খাইয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন বড় মেয়েকে খাবার খাইয়ে তারপরে রেডি হব স্কুলের জন্য। আর আজকে এমন একটা ঘটনা ঘটবে, কি বলবো, আমি তার জন্য একদমই প্রস্তুত ছিলাম না যে এরকম কিছু হতে পারে। তো কে জানতো যে এরকম কিছু একটা হবে। আর তারপর থেকেই শুরু হয়ে যাবে আমার, মানে কি বলবো, আবার সে লড়াই করা। কিছুদিন আগে আমার বড় মেয়েটা অসুস্থ ছিল, ভীষণ জ্বর, হাম, কি যে প্রায় 10-12 দিন কি যে কষ্টে গেছে আমি জানি। এখন যে আমার ছোট মেয়েটারও সেম জিনিসটা ফেস করব, তার জন্য আমি তখনও প্রস্তুত ছিলাম না। আমি কিন্তু সকালে ওকে কিন্তু ওষুধ খাইয়ে তবেই কিন্তু স্কুলে কিন্তু নিয়ে গেছি ছোট মেয়েকে। তো যাওয়ার আগে ভাবলাম যে কাপড়গুলো হচ্ছে গুছিয়ে রেখে যাই। আর ছোট মেয়ের এই জামাটা ভিতরের ড্রয়ারে ছিল, আমার খেয়ালই ছিল না যে ড্রেসটা ধুয়ে দিব। স্কুল থেকে আসার পর ড্রেসটা খুলে দিয়েছিলাম, তারপরে আর ধুয়ে দেওয়ার কথা হয়, মনে ছিল না। তো এখন যেহেতু মনে হলো তাই বের করে রাখলাম। আর আমি দেখছিলাম মেয়ের গায়ে কীরকম জ্বর। যদি ওতে একটু জ্বর আসতো তাহলে তো স্কুলে যেতামই না। তো আমি হচ্ছে স্কুলে যাওয়ার আগে যেগুলো আমার কাজ সেগুলো আমি করে রেখে যাব। রান্নাটা তো আমি করব না, যেহেতু আম্মু বাসায় আছে, আম্মুই রান্না করে নেবে। তো এর জন্য যে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমার কেন যেন আমার ঘরটা আমার নিজের হাতে গোছাতেই পরিষ্কার করতেই ভালো লাগে। অন্য কেউ যতই সুন্দর করে গুছিয়ে দিক বা পরিষ্কার করে দিক না কেন,
আমার কেন যেন মনে হয় যে ঘর পরিষ্কার হয়নি বা ভালো করে করেনি। মানে যদিও তা মানে যেই করুক না কেন পরিষ্কার করেই করে, কিন্তু মনের মধ্যে একটা খুঁতখুঁত। আর আমি প্রতিদিনের মতো বলি এটা আমার বিহাইন্ড দ্য সিন, মানে আমার ক্যামেরার পিছনে কি হয় সেটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা তো টেবিল না, ওটা ড্রেসিং টেবিল। কেন পালাচ্ছ ময়না? না না না, মম মম মম, না 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 না, নো নো। বলি বাবা, আমার শুনতে ময়না। ও বাবা, ও বাবা, রেগে গেছেন? তো এই তো এইদিকে রুম টুম গুছিয়ে নিয়ে মানে ঝাড়ু দিচ্ছি। আর ঝাড়ুটা শুরু করি হচ্ছে আমার রুম থেকে, তারপরে আমার জায়ের রুম, তারপরে আমার শাশুড়ির রুম, তারপরে লাস্টে করি হচ্ছে গেস্ট রুম। আর এই যে এখানে হচ্ছে আমার ডান দিকে হচ্ছে জুতার র্যাক আছে, বাঁদিকে হচ্ছে পেঁয়াজ মরিচ রাখি, তারপর টেবিল আছে, মিরসেপ আছে। তো আগে কিন্তু এরকম ছিল না। আগে এখানে একটা মস্ত বড় একটা টেবিল ছিল, ওটাকে টেবিল বলে না কি বলে আমি জানি না সঠিক। মানে ওটাতে মানে খাবার বসে খাওয়ার মতো পরিস্থিতি ছিল না, এত উঁচা টেবিল ছিল। আর ওটা চৌকির মতো বানিয়েছিল। পরবর্তীতে যখন মানে আমি রান্নাঘর করে ফেললাম, তখন মনে হলো রান্নাঘরের পাশেই হচ্ছে ওই টেবিলটাকে কেটে চৌকি বানালাম। তবে এখন বেশ সুবিধা হয়, চৌকিতে অনেক কিছু রাখতেও পারি এবং বসে কাটাকাটিও করতে পারি। এদিকে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমাদের উঠান খুব একটা বড় না, মানে বেশ ছোটই বলতে গেলে চলে, কিন্তু মানে আমার খুব ভালো লাগে উঠানে। উঠান ভর্তি গাছপালা। আমাদের উঠানে তো হচ্ছে বলতে গেলে রোদ পড়েই না, ছায়া, গরমের দিন খুব আরাম। কিন্তু শীতের সময় একটুকু রোদ পড়ে না, তখন ছাদে যেতে হয়। এমনিও আমরা ছাদেই কাপড় চোপড় নেড়ে দিই। আর আমাদের এক সাইডে বাসা ভাড়া আছে, মানে ওটা ভাড়াটিয়ার জন্যই আমার শ্বশুর করেছিল। আমার জন্য খুব সুবিধা হয়, যদি এ বাড়িতে শুধু যদি আমাদের বাসাটাই থাকতো, তাহলে হয়তো আমি এত বড় বাড়িতে একা থাকতে পারতাম না। মানে ভূতের ভয় না, মানে কি বলে, একাকিত্ব। তো ভাড়াটিয়া যেহেতু থাকে, সেহেতু আমার জন্য খুবই সুবিধা হয় আর কি। মানে একা থাকার মানে কথা যদি নাও বলি, তাও মনে হয় যে না, বাড়ির ভিতরে মানুষ আছে। আর এই তো স্কুলে যাব, তাই তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। ছোট মেয়েকে আগেই রেডি করে দিয়েছি, বড় মেয়েকেও রেডি করে দিয়েছি। এখন শেষে আমি রেডি হচ্ছি। তো আমি হচ্ছে যেখানেই যাই না কেন আমি কিন্তু হিজাব করেই যাই। চেষ্টা করছি আস্তে আস্তে পর্দার মধ্যে যেতে। জানি না কতটুকু করতে পারবো, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে। তো এই তো এইদিকে আমি কি বলে রেডি হয়ে গেলাম। আর পাশে কিন্তু আমার মেয়ে আছে, মেয়ে কিন্তু নয়েজ দিচ্ছে, এর জন্য একটু প্রবলেম হতে পারে। তো যাই হোক, এইদিকে আর আমার কিন্তু হিজাব পরতে খুব একটা সময় লাগে না। আমি খুব ইজিভাবে হিজাবটা পরি। আর আমি 5টা পিন দিয়ে আমার হিজাব কভার হয়ে যায় একগাদা। প্রথমে ওই যেগুলো সুতি হিজাবগুলো ছিল, ওগুলোতে অনেক পিন দিতাম। আমার বড় মেয়ে হওয়ার পরে এত পিন এখন আর দিই না। আর এই যে বিহাইন্ড দ্য সিন, আমি যে এদিকে বোরকা পরে রেডি হচ্ছিলাম, এইদিকে আমার ছোট মেয়ে আমার আর কি কি বলে লিপস্টিকের ব্যাগ থেকে সবগুলো লিপস্টিক, আইলাইনার, তারপরে কাজল সব বের করেছে। আমার ছোট মেয়ের খুব ইচ্ছা করছিল, ছোট মেয়ে বলছি, বড় মেয়ের খুব ইচ্ছা করছিল কাজল দিতে।
তো ওকেও দিলাম, সাথে কিন্তু আমিও দিয়েছি। আর স্কুলে যাওয়ার আগে একটু মেমোরি রাখার জন্য একটু ভিডিও করে নিয়েছি। ছোটো মেয়েটা যেহেতু খেলছে তাই ওকেও একটু ওইভাবেই ক্যামেরা বন্দি করে নিলাম 3 জন একসাথে। তো এখন এগুলোকে সব তুলে ফেলবো আর কি। আর ছোটো মেয়েকেও বলছি আম্মু জিনিসগুলো তুলে ফেলো। এই তো খাবার খেতে এলাম। বড় মেয়েকে খাইয়েছি, ছোট মেয়েকে খাইয়েছি। এখন ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন এখানে আমি রিল্যাক্সে বসে বসে ভাতটা খাবো। আর বাসায় যেহেতু আম্মু আজকে শেষ দিন, আম্মু কিন্তু চলে যাবে আগামীকালকে। তো খুব খারাপ লাগছে, কয়দিন তো আম্মুই রান্না বান্না করেছে, আমাকে কিছুই করতে হয়নি। আর আমার মা আমার কাছে থাকলে আমার পৃথিবীর কোনো টেনশনই মনে হয় না, কোনো কঠিন কাজই মনে হয় না কোনো কিছু। মানে সেই সব কিছু করে। আর মা মানেই আসলে কি বলবো, সবচাইতে আপন। মা মানেই মা, মায়ের মতো কেউ হয় না।